আমি মনে করি আখি মেয়েটারও দোষ আছে। সে সতীন দেখছে সতীন আছে। সে ওই ছেলের সাথে ওই বেটার সাথে কেন বিয়ে বইছে? সবচাইতে দোষ আমি তারই মনে করি। কেনই বা সে বিয়ে বসছে ওই ছেলের সাথে? আসলে আখি অনেক আগেই বলছিল যে তার একটা লাইভে না ও একটা ভিডিওতে বলছে যে ওর আগে একটা বিয়ে হইছে। তো বিয়ে হওয়ার পরে সেই বাড়িতে সেই অনেকদিন ছিল, মানে ৭ মাস নাকি কয় মাস ও সংসার করছে। তো সেই সংসারে ওর কোনো শান্তি ছিল না। শ্বশুরে শাশুড়ি, জামাই সবাই ওকে অত্যাচার করত। ও রান্না-বান্না সবকিছু করত। কোনোদিন ওকে কিছু ভালো খাইতে দিত না। কোনোদিন কোনো জামা একটু ভালো পরতে দিত না। তো এগুলা ও করছিল। তারপরে ও যখন চলে আসছে, চলে আসার পরে ও কেমনে তিশার সাথে ওর পরিচয় হয়। ওর ভিডিও দেখতে ওর নাকি ভালো লাগতো। এর জন্য ও তিশার ভিডিও দেখত। তো তিশার ভিডিও দেখতে ও যখন দেখছে যে তিশা ওর স্বামীকে বিয়ে করাবে, তখন ও বলছে, ও একদিন ওকে বলছে যে, "তুমি কি পাগল হইছ? তোমার স্বামীকে কিসের তুমি বিয়ে করাবে?" তারপরে তিশা বলছে যে, "হ্যাঁ, সত্যি আমি আমার স্বামীকে বিয়ে করাবো।" তারপরে ও বলছে, "তাহলে তুমি আমার সাথে দেখা করো।" তো আখি তিশার সাথে দেখা করে। আখি তিশার সাথে দেখা করার পরে আখি যখন জানতে পারে যে তিশা সত্যি সে তার জামাইকে বিয়ে করাবে, তারপর আখি রাজি হয়ে যায়। এক লাফে ও কেন রাজি হয়ে গেছে? ও কেন রাজি হয়ে গেছে যে একটা মানে ওর স্ত্রী আছে, এর উপরে ও আবার ও বিয়ে করাতেছে ওর স্ত্রী। তাহলে আমি কেন ওকে বিয়ে করব? আমি তো এক সংসার ভেঙে আসছি। ও জানে না? ও জানে না পৃথিবীটা কতটা ভয়ংকর? ও এগুলো জেনে শুনে ও কেন বিয়ে বসছে? বিয়ে বসার পরে এখন এতদিন সংসার করছে। অনেকে তো বলছে, ও অনেকজনে কমেন্ট করছে, ওদেরকেও কত রকমের বকা দিছে যে, "তোমরা কি দেখছো? আমাকে কি বলে?" ও নিজেই তো বলছে যে তিশা নাকি ওর জামাইকে বলে ওকে চুমা দেওয়ার জন্য। তো ওর জামাই ওকে চুমা দিয়ে দেয়। তারপরে তিশা নিজেই ওর রুমে ওর জামাইকে ফাটায়। ও নিজেই তো বলছে। এখন আবার লাইভে এসে কান্না করতেছে, বলতেছে, আবার সিম্প্যাথি আদায় করতেছে, হ্যাঁ? মানে ওনারা বিয়ে বসবে, ওনারা সংসার করবে, হ্যাঁ? তখন কেউ কিছু বললে তখন কি হয়? আপনারা আমাদের সংসার নিয়ে কেন কথা বলেন? আমরা ভালো আছি। আমাদেরকে নিয়ে আপনারা কেন কথা বলবেন? আপনারা আপনাদের মতো থাকতে পারেন না? আর যখনই ওদের কোনো সমস্যা হবে তখনই ওনারা এসে তখন sympathy নেওয়ার জন্য তখন কান্না করবে আর বলবে, "আপনারা বলেন এখন আমি কি করব?" মানে মানুষে যখন ওনাদেরকে বলে যে এটা খারাপ তখন ওনারা এটা মেনে নেয় না। আর খারাপ যখন হয় তখন এসে sympathy পাওয়ার জন্য কান্না করে। তখন বলে, "আপনারা আমার পাশে থাকবেন।" কেন? বিপদে পড়লে তখন দর্শকরা আপনাদের পাশে থাকার জন্য আপনারা কান্নাকাটি করেন। আর বিপদ থেকে উদ্ধার হলে বলেন কি, "আমাদেরকে একা থাকতে দেন। আমাদেরকে নিয়ে কেন আপনাদের এত মাথা ব্যথা?" তখন এই কথাগুলো কেন আসে? হ্যাঁ? এখন ওই নিজেই বলছে যে তিশা ওকে শাশুড়ির মতো ওকে আদর করে, ওকে অনেক আদর করে। তারপর ওই যে চুল কাটাইছিল ও যখন সবাই কতজনে কমেন্ট করছে যে ওর তিশা নাকি হিংসা করে ওর চুলগুলো এমন করে কাটাইছে। ও বলছে, "আপনারা দেখছেন? আমি তো চাইছি চুল পুরাটাই ফেলে দিতে।" কিন্তু তে তারপরে ওরা তিশা বলতেছে, "না, এতটুকু রাখ, এতটুকু রাখলে ভালো রাখবে।" তারপরে এর জন্য আমি চুলগুলো রাখছি। ডাক্তারে বলছে আমার চুল সব পড়ে যাইতেছে চুল কেটে ফেলার জন্য। তো আমি তো চাইছি চুলগুলো ফুল ফেলে দেওয়ার জন্য। তখন তো এগুলো বলছে। এরপরে জামাইয়ের নামে অনেক, যে জামাই এ করে, জামাই সেই করে, জামাই অনেক ওদেরকে আদর করে। এখন যখন ওদের সংসার ভেজাল হইছে, এখন যখন ওরা দূর হয়ে গেছে ২ জন ২ দিকে, তখন এ এ তখন এখন লাইভে এসে বলতেছে ওকে কাদা ছিঁড়াছিঁড়ি করতেছে, ও ওকে কাদা ছিঁড়াছিঁড়ি করতেছে। কিন্তু আমার এখানে মনে হচ্ছে যে এখানে সবচাইতে বেশি দোষ হলো আখির। আখি কেন বিয়ে বসছে ওই ছেলের কাছে? এবং আখিকে যদি ওই তিশা মেয়েটা যদি হিংসা করতো, তখন তিশা যখন প্রেগনেন্ট হইছে তখন তো তিশা বলতো না যে এম তুমিও একটা নেও, তুমিও আমার সাথে প্রেগনেন্ট হও। এ কথা তো বলতো না। এ কথা কোনোদিনও বলতো না। কিন্তু আখিকে যখন ও বলছে তখন ও বাচ্চা নেয়। তারপরে একটা মেয়ে
পৃথিবীতে পৃথিবীতে শুধু বাংলাদেশে না, পৃথিবীতে যে প্রান্তেই থাকুক না কেন, একটা মেয়ে কখনোই পারে না যে তার স্বামীর ভাগ অন্যজনকে দিতে। সেখানে তিশা তার স্বামীকে বিয়ে করাইছে, তাকে নিয়ে এত বছর সংসার করছে, একটা বাচ্চা পয়দা করছে। একসাথে স্বামীকে ও তিশা উম আখিকে সাজগোজ করাইতো। তারপর আবার স্বামী কিভাবে পছন্দ করে সেভাবে পছন্দ মতো ওকে বলতো যে, "তুই এটা করবি, তুই ওটা করবি।" স্বামীকে কি করবে ওটা একটা মেয়ে শিখাই দেয়। তাহলে বুঝেন যে একটা মেয়ে কতটা মানে কলিজা হলে সে সতীন নিয়ে সংসার করে, আবার সতীনকে সাজাই দেয়, আবার সতীনকে স্বামীর কাছে পাঠায়। একটা মেয়ে কতটা কলিজা হলে এগুলা করতে পারে। এখন অনেকেই হয়তো আপনারা বলতে পারেন যে আমি তিশার হয়ে কথা বলছি। আসলে এখানে তিশার হয়ে কোনো কথা না। আমি ওদের ভিডিওই দেখতাম না। মানে ওদেরকে দেখলে আমার হিংসা হতো। হিংসা হতো কি যে এই মেয়ে কেন এর স্বামীকে বিয়ে করেছে? ও তো কত স্মার্ট, কত সুন্দর। এর দরকার আছে এই মেয়েকে বিয়ে করানোর? কোনো দরকার আছে? যে এই মেয়েকে বিয়ে করানোর? কিন্তু যাক ও বিয়ে করাইছে, থাক দেখতেছি যে সুন্দর করে চলতেছে। তো আমি মানে ওদের ভিডিও দেখতাম না অত। সামনে আসলে একটু দেখতাম, দেখে আমি রেখে দিতাম। কিন্তু এখন দেখতেছি যে একে দোষারোপ করতেছে, ওকে দোষারোপ করতেছে। আসলে এখানে হিংসাহীন নারী এখানে হবেই। কারণ তিশার হইছে মেয়ে এবং আখির হইছে ছেলে। তো আখি তো এখন একটু উঁচু লেভেলে থাকার জন্যই চেষ্টা করবে। কারণ তার ছেলে হইছে। এখন তার ছেলে এখানে বেশি প্রায়োরিটি পাবে। ওর মেয়ে হইছে। কিন্তু ও বুঝে নিতে হবে যে ও ছোট বউ এবং ও জামাই তিশার কথা মতোই চলে। তিশাকে অনেক ভালোবাসে। তিশাকে ও রেসপেক্ট করে। তো ওটা ও মেনে নিতে হবে। কিন্তু এখন ও যদি চায় যে না আমার স্বামী আমাকে বেশি ভালোবাসবে, এটা কখনোই হবে না। কারণ ছেলেরা আগের বউকেই বেশি ভালোবাসে। আর এখানে বলছে যে তিশা মানে আখিকে নিয়ে আসছে আখির মা রুম থেকে, মানে ওদের বাসা থেকে নিয়ে গেছে আখির মা। দেখেন, মা যদি যত চালাক হয় মেয়েরা তত তালাক হয়। এটাই বাস্তব কথা। মা মেয়েদেরকে বুঝাতে হয়। মা যদি মেয়েদেরকে আশকারা দেয় যে, "না আমার মেয়েকে এভাবে কেন বলবে? এভাবে কেন করবে? জামাই এভাবে করতে পারে না। ওর এত বড় সাহস কে দিছে?" তাহলে এখানে মেয়ে আশকারা পেয়ে যায়। আর মেয়ে আশকারা পাওয়ার পরে মেয়েটার সংসারটা ধ্বংস হয়ে যায়। আর ধ্বংস হওয়ার মূল কারণ হলো মা। কিন্তু এটা মা মেনে নেয় না। মা এগুলা বলে, "না আমার মেয়ের সংসার আমি কথা বলব না।" আসলে আপনি কথা বলেন। এটা আপনাকে কেউ মানা করে না। কিন্তু মেয়ের জন্য মেয়েকে আপনি বুঝাইবেন। মেয়েকে ভালো-মন্দ বুঝাইবেন। এখানে আপনি মেয়েকে না বুঝাই মেয়েকে যদি আশকারা দেন যে, ও আমার মেয়ের সাথে এভাবে চলবে কেন? এভাবে করবে কেন?" তাহলে সেই সংসারে ভেজাল হয়। সেই সংসার কোনোদিনও টিকে না। সেই সংসার অধঃপতনে চলে যায়। আর সেই সংসার অধঃপতনে যাওয়ার মূল কারণই হলো মা। মারা মেয়েদেরকে বুঝালেই ভালো। মেয়েদেরকে যদি আশকারা দেয় তাহলে মেয়েদের সংসারটা নষ্ট হয়ে যায়। এখন ছেলে তো আহাত তো বলতেছে যে যদি আমি ওকে আনবো, আমি ওকে আনতে যাব না। যদি ওর মা যদি ওকে দিয়ে যায় তাহলে ও আমার সাথে সংসার করবে। আর যদি ওর মা না দিয়ে যায় তাহলে ও আমাদের সাথে সংসার করবে না। আমি তাহলে ওকে ডিভোর্স দিব। কারণ ওর মা আমার ঘর থেকে ওকে নিয়ে গেছে। আমি ওকে ঘর থেকে বের করে দিই নাই। ওই নিয়ে গেছে। আর এখানে আমি দেখতেছি যে আখির এখানে হিংসা আছে। কারণ তিশার ফুল ফ্যামিলি এখানে থাকে। তো আখি আসলে এগুলা সহ্য করতে পারে না। আখি চাইতেছে যে এরা যেন দূরে থাকে এবং তিশা কেন ওদের সংসারে টাকা দেয়? এই টাকাগুলো তো ও পাও না। কিন্তু এখানে তিশাই তো টাকাগুলো ইনকাম করতেছে। তিশা এই ব্লগ বানাইতেছে। তো তিশা সংসারে টাকা দিতেই পারে। এখন তুমিও বানাও, তুমিও বানাই, তুমিও টাকা ইনকাম করো, তুমিও টাকা দেও। এখানে তো তোমাকে কেউ মানা করবে না। কিন্তু তুমি তো ব্লগ বানাও না। তুমি তো এক কোণায় বসে থাকো। এখন যেরকম তুমি ভিডিও করতেছ, আখি যেরকম এখন ভিডিও করতেছে, আগে ভিডিওগুলো তো করতো না। আগে আখি তো এই ভিডিওগুলো করতো না। এখন যে ভিডিওগুলো করতেছে, ঠিক আছে এখন তোমার ভালো লাগা না, এখন তুমি তোমার মতো থাকো। তুমি তোমার মতো
যদি না ভালো লাগে তুমি সংসার করো না। তুমি তোমার মতো করে ভিডিও করে তুমি ইনকাম করো। কিন্তু বোন, এখানে শেষ না। জীবনটা এখানেই থেমে থাকবে না। বিয়ে তো ২ বার হয়েছে, আর বিয়ে কয়টা হবে? মেয়েদের বিয়ে একবারে হয়। তো যাই বলতেছ, উম বুঝে শুনে বলো, এবং যেভাবে সম্ভব হয় তুমি আবার মিলে যাও। সবাই একসাথে থাকো। জীবন একটাই, একবারই আসে। বারবার জীবন আর ফিরে পাবা না। একবার মারা গেলে এই জীবন আর ফিরে পাবা না। তার চাইতে ভালো সবাই একসাথে